আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে আজকেও 18 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস, 340 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 117টা, ডিক্লাইন 208টা, আনচেঞ্জ 67টা। আমি ভিডিও শেষের দিকে যারা ট্রেড করেন তাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কিছু কথা বলবো, আর আগামীকালকে একটা সমাবেশ আছে, ওই সমাবেশ নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমে ইন্ডেক্সের অবস্থান কি সেটা একটু বলি। টপে আজকে মিউচুয়াল ফান্ডগুলাই ভালো করছে, এর বাইরে ওয়েস্টার্ন মেরিন নতুন করে কিন্তু মার্কেটে ভালো করতেছে, আজকে ভালো করলো। তো হঠাৎ করে ওয়েস্টার্ন মেরিনে কিন্তু আজকে কত যে দাম বাড়ছে, বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু 9 টাকা 30-40 পয়সা কিন্তু আটকে আছে অনেক দিন থেকে। এখন কদিন আবার এই স্টকটা প্লে করতে পারে ওয়েস্টার্ন মেরিন। এখন আবার সব কিছু সেল দিয়ে এদিকে ঢুকবেন না, এটা কারসাজিকারকদের একটা ফাঁদ। আপনারা এগুলাতে এখন মার্কেটে ছড়াই দিবে যে ভাই কিনেন, ওয়েস্টার্ন মেরিন বাড়তে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু ওইদিকে হাত দেবেন না। কেন আপনাকে এখন এদিকে মুভ করাবে? কারণ তারা জানে আপনার পোর্টফোলিও অলরেডি 20-30% এই গত সপ্তাহ এবং এই সপ্তাহ মিলেই 20-30% নাই। এই নাই টাকাটা তারা খেয়ে ফেলবে যখন আপনি ওই শেয়ারগুলো সেল দিয়ে ওয়েস্টার্ন মেরিনে ঢুকবেন। এই টাইপের যে শেয়ারগুলো নতুন করে একটা শেয়ার কিন্তু এখন আবার ট্রেন্ডে চলে আসতে পারে, হ্যাঁ, টপে, যেগুলো অনেকদিন পড়ে আছে, মানে আগে প্লে করছে ওয়েস্টার্ন মেরিন, কিন্তু আমি গতকালকে বা পরশুর ভিডিওতে বলছিলাম অনেকদিন পড়ে আছে। এখানেও যারা আছে তারাও লস করছে। দিন শেষে মানে যারা শেয়ারের দাম পালাচ্ছে, এই যে খুব দ্রুত ফালাচ্ছে যেগুলো শেয়ার, এগুলো কারসাজিকারকরা ফালাচ্ছে। আবার যে টপে আপনারা যে শেয়ারগুলো দেখতেছেন এটাও তারা নিয়ে আসতেছে আপনাদেরকে। আসলে এটা হচ্ছে উত্তাল সমুদ্রের যদি নৌকা থাকে, নৌকার মধ্যে আপনি কীভাবে আপনার নৌকাটাকে শক্ত করে মানে বৈঠা ধরে বসে থাকবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু ঘটবে। ইন্ডেক্স যদি আজকে 118 পয়েন্ট মাইনাস না হয়, যদি 180 পয়েন্টও মাইনাস হতো, তাও কোনো না কোনো শেয়ার হল্টেড থাকতে পারতো, 8-10% বাড়তো। এটাতে মানে শুধু ভাড়ার দিকে খেয়াল করলে হবে না, লুজারের দিকেও খেয়াল করতে হবে। তো লুজারে বিশেষারি কোনো কারণ আছে, বিশেষারি গতকালকে এবং আজকে সম্ভবত 20-30% কমে গেছে গত 3-4 দিনে, কোনো কারণ আছে? এই শেয়ারটা তো এরকম এই ট্রেডিং এসপি সিরামিক এবং আরেকটা শেয়ার আছে যে এদের মতো বাড়ছিল, এসালমের মতো বাড়ছিল। বিশেষারি বাড়ে নাই? যারা মার্কেটে আছেন আপনারা তো জানেন, বিশেষারি একসময় আপনার গাছ দেখেন অনেক, এখন পড়তেছে কেন? কোনো কারণ আছে কি? মিডল্যান্ড ব্যাংক বাড়ে নাই? খুব বাড়ছে না এখন, মানে এরপরে পড়ছে কেন? এরকম পড়বে উঠবে, কিন্তু এদিকে তাকানো যাবে না, এদিকে তাকানোটা অপরাধ। যাই হোক, লুজারে যদি বলি বিশেষারি, নুরানি ডাইং, সিএনডি টেক্সটাইল, মানে যেগুলা কিছুদিন বাড়ছে এগুলাকে এখন আর লুজারে নিয়ে আসছে। ভ্যালুতে হচ্ছে এআইএল। এই যে এআইএল নিয়ে, এআইএলে বিনিয়োগকারীরা কতটুকু ক্ষতিগ্রস্ত? অনেকে ফোন দিচ্ছেন এআইএলে সম্ভবত অনেক বিনিয়োগকারী আটকে আছেন। এর আগে সিপাল নিয়ে অনেকে ফোন দিতেন, এখন এআইএল নিয়ে আবার ফোন দিচ্ছেন। তার মানে সিপালে যারা ছিল তারা হয়তো সিপাল টিফাল বিক্রি করে দিয়ে এআইএলে ঢুকছে। আবার কী কারণ ঢুকছে? কোনো কারণ নাই, কোনো ব্যাখ্যা নাই। এই যে এখন আজকে 7-8% মনে হয় বাড়ছে, এখন আবার নতুন করে মার্কেটে আসবে যে হ্যাঁ এআইএল বাড়বে, এন্ট্রি নাও। দেখা গেছে এখনও সে ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই, ইন্ডেক্স ফোর্সে সে বাড়তেছে। এটা কি মানে কথা হইলো নাকি? এটা তো কথা, তার কী আছে বাড়ার? ইন্ডেক্স পড়তেছে 18 পয়েন্ট মাইনাস, আজকে এআইএল বাড়ছে, মানে কোনো কারণ আছে নাকি? নর্মালি তো সে পড়ার কথা। তো যাই হোক, ভ্যালুতে যে বলি এআইএল, এসপি সিরামিক, মিডল্যান্ড ব্যাংক, এসপিসিএল, বলিয়ামে, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, এসপি সিরামিক, ইবিএল, ইস্টার্ন ব্যাংক এই মুহূর্তে স্পটে আছে। ইস্টার্ন ব্যাংক নিয়ে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি শুরুর দিকে যখন ভিডিও দিয়েছিলাম তখন আমি সবচেয়ে বেশি দুইটা ব্যাংক নিয়ে ভিডিও দিয়েছিলাম, একটা হচ্ছে উত্তরা ব্যাংক, একটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংক অনেককেই আমি কেনাইছিলাম তখন শুরুতে, তার মধ্যে কেউ ধরে রাখতে পারে না, কিন্তু আমি কিন্তু বলছিলাম কারা কারা ধরে রাখছেন আমাকে ফোন দেবেন। অনেকে ফোন দিয়েছেন, আপনারা কিন্তু বলছেন যে ধরে রাখতে পারেন না। শুধু একজন ডাক্তার ভাই, উনি ধরে রাখছে, উনি বলছেন আমি ধরে রাখছি, আপনি যখন কিনেছেন তখন আমি এই স্টকটা ধরে রাখছি। উনি যে জায়গায় এখন ধরে রাখছে ওই ডাক্তার ভাইয়ে ইবিএলটা, উনি শেয়ারটা কিনছে 22 থেকে 23 টাকা 50-এর এই ভিতরে, 22 টাকা থেকে 23 টাকা 50 পয়সা। এখন চলে ইবিএল 27 টাকা, রাইট? 23, 24, 25, 26, 27, 60 টাকা বাড়ছে। হ্যাঁ, কত পার্সেন্ট বাড়ছে আপনার? 23 টাকাতে, আমি 23 টাকায় ধরলাম, 23 টাকা থেকে 27 টাকা 60 টাকা বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে আপনি হিসাব করে দেখেন। এটা বাদ দিলাম আমি। এরপর ইবিএল ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 35%।
ধরুন ওনার ওইখান থেকে 10% কমতে পারে, 15% কমতে পারে রেকর্ড ডেটের পরে গিয়ে। উনি যদি শেয়ার সেল না দেয়, 60 টাকা গ্যাপে যদি উনি যদি শেয়ার সেল নাও দেয়, যে আমি বিএল ধরে রাখবো আমি ডিভিডেন্ড খাবো, তাও ওনার 20%-এর মতো উনি প্রফিট, 35% ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। উনি যদি 15%ও রেকর্ড ডেটের পরে 15%ও পড়ে, তাও ওনার আরও 15%, 20% থাকে ওনার। কিন্তু ওনার কিন্তু 1 বছরে কিন্তু ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ারের হিসাব হয়ে গেল। আমি যে বারবার আপনাদেরকে বলি 20% থেকে 30%। উনি যদি শেয়ার এমনিতে ক্যাপিটাল গেনে না, তাও কিন্তু ওনার কিন্তু 15 থেকে 20% কিন্তু হয়ে যাচ্ছে। আর উনি যদি ডিভিডেন্ড খায়, তাও 15 থেকে 20% ওনার প্রফিট, কী বলে, উনি ডিভিডেন্ড পাচ্ছে। তার মানে ওনার কোনো দিকে লস নাই। উনি শেয়ার রাখলেও লস, ডিভিডেন্ড শেয়ার রাখলেও লাভ ওনার, ডিভিডেন্ড খাইলেও লাভ, দুইটাতে ওনার লাভ। উনি এখন যেটাই ওনার ইচ্ছা, উনি যেটা করতে চায় সেটাই করতে পারবে। মার্কেটে এইভাবে টিকে থাকতে হবে, এর বাহিরে অন্য কোনো গল্প চলবে না। ট্রেড হচ্ছে AIL, SP সিরামিক, ফাইন ফুড। ইন্ডেক্স মোবারে হচ্ছে ইসলামী ব্যাংক 1.19, বাংলাদেশ সাবমেরিন কেবল ইপিএসটা ভালো আসছে Q3-তে 1.15, ব্র্যাক ব্যাংক 0.98, আর NBL ন্যাশনাল ব্যাংক 0.93। নেগেটিভ করছে ইসলামী ব্যাংক 6.61, বেক্সিমকো ফার্ম 1.82, ইউসিবি ব্যাংক 1.43। এ হচ্ছে মোটামুটি, সিটি ব্যাংক আছে 1.29। এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। আচ্ছা, এখন আমি ট্রেডার ভাইদেরকে নিয়ে বলতে চাচ্ছি, এই যে প্রায় 200 পয়েন্টের মতো মাইনাস হয়ে গেল, কাছাকাছি 200 পয়েন্টের কাছাকাছি মাইনাস হয়ে গেল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? আপনারা যারা ট্রেড করতে গেছেন তারা হয়েছেন। তাহলে ট্রেড করে এখন কী চিন্তা করতেছেন আপনারা কিন্তু খুবই ইমোশনাল। যারা ট্রেড করেন তারা কিন্তু খুবই ইমোশনাল, কিন্তু যারা ইনভেস্টর তারা কিন্তু খুবই শক্ত হৃদয়ের অধিকারী, এটা মাথায় রাখবেন। যারা ট্রেড করেন তারা কিন্তু খুব ইমোশনাল হয়ে যান। কেন ইমোশনাল হয়ে যান? এখন কিন্তু সবার মাথা ঘুরতেছে, যদি শেয়ারটার প্রাইস আরও পড়ে আমি যদি তাহলে স্টপ লস নিয়ে নেই, যদি আরও শেয়ারটার, আপনার মাথায় চিন্তা কেন আসতেছে যে শেয়ারটার প্রাইস আরও পড়বে? কারণ আপনি জানেন আপনি যে শেয়ারটা কিনছেন এর একটা ভুয়া শেয়ার ছিল, এর কোনো ডিভিডেন্ড নাই, ইপিএস নাই, কোনো কিছু নাই, আপনি হুজুগে কিনছেন। এখন শেয়ারটার প্রাইস যদি পড়ে, যদি আরও পড়ে, আমার তো মূল টাকা শেষ হয়ে যাবে, তাহলে সেটা সেল করে দিই, এ আসতেছে মাথায়, তাই না? কিন্তু ভালো স্টক যারা কিনছে তারা কিন্তু এগুলো নিয়ে ভাবেও না, চিন্তা করে না ইন্ডেক্স কোথায় গেল। এই যে 200 পয়েন্টের মতো, প্রায় 200 পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে ইবিএল, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক। রেকর্ড ডেটের কারণে কয়েকটা শেয়ার পড়ছে, সেটা হচ্ছে প্রাইম ব্যাংক, সেটা সিস্টেম ওয়ারি পড়ছে। তারপরে যে পড়ছে উত্তরা ব্যাংক, ওটা পড়বেই, ওগুলো রেকর্ড ডেটের কারণে নো লিমিট প্রাইস ছিল, সে পড়ছে। ওখানে ওরা যারা ছিল ওখানে তারা প্রফিট করে নিয়ে আনিছে, হয় ক্যাপিটাল গেইন করছে, না হয় ডিভিডেন্ড খাইছে, ও সমস্যা নাই। কিন্তু এখন যে যারা আছে, যেমন ইবিএল প্রাইস কি পড়ছে? পড়ে নাই। সিটি ব্যাংকের প্রাইস পড়ছে? পড়ে নাই। ট্রাস্ট ব্যাংকের প্রাইস পড়ছে? পড়ে নাই। পদ্মা মেঘনা যমুনা অয়েলের প্রাইস পড়ছে? পড়ে নাই। কেন? ইন্ডেক্স তো 200 পয়েন্টের কাছাকাছি মাইনাস হয়ে গেছে। মদিনা স্পিনিংয়ের প্রাইস পড়ছে? পড়ে নাই। ওয়ালটনের প্রাইস কতটুকু পড়ছে? ইবনে সিনার প্রাইস কতটুকু পড়ছে? কত পার্সেন্ট পড়ছে? এগুলোর মধ্যে দেখে শুনে বুঝে, একমি ল্যাবের প্রাইস কতটুকু পড়ছে? একমি ল্যাব, এগুলাকে দেখে শুনে বুঝে যেটা বেস্ট সেখানে আমি এন্ট্রি নেব। এই যে 200 পয়েন্টের মতো মাইনাস হলো, শেয়ারগুলো, আমি যে শেয়ারগুলোর নাম বলছি এগুলো কি পড়ছে? পড়ে না। তো এগুলোর মধ্যে থাকি আপনি ট্রেড করেন। আপনার যেহেতু ট্রেড করতেই হবে, আপনি এই স্টকগুলোর মধ্যে থাকি ট্রেড করেন। সরি টু সে, আমাকে অনেকেই জোর করে এটাকে কী বলে, ট্রেডিং স্টক, এটা কিনবেন, ওটা কিনতেই হবে। আপনারা অনেকেই কিনেছেন আমাকে এটা কিনে, কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি হয়েছেন। এটা হওয়া যদি পোর্টফোলিও যদি ছাড়তে চান তাহলে ফুল ছেড়ে দিতে হবে, যে আপনি যেভাবে করেন সেভাবে। আমি একভাবে চিন্তা করতেছি, আমিও মানুষ, আমারও ইমোশন আছে। পুরো মার্কেটটাই ইমোশনাল মার্কেট। আপনি যখন আমাকে অন্য কোনো কনভিন্স করেন যে এটা না ওটা একদিকে বলতেছেন আপনি দেখেন পোর্টফোলিওটা, আরেকদিকে বলতেছেন যে না এটা না আমি ওটা কিনতে চাচ্ছি, ওটা না ওটা কিনতে চাচ্ছি, তখন কিন্তু আমি হয়তো আপনাকে কিছু বলতেছি না, কারণ টাকাটা আপনার। এই ক্ষেত্রে কিন্তু আমি বুঝি যে আপনি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন। সো আপনারা একটু সাবধানতা, ট্রেডিং স্টকে যাওয়ার কিছু নাই। আপনারা এই যে 200 পয়েন্ট মাইনাস হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন। সুতরাং আপনাদেরকে এর থেকে বের হয়ে আসতে হবে। আপনারা এটা মনে করেন না এখন ইন্ডেক্স পড়ছে এই কারণে আপনার ট্রেডিং স্টকগুলোর প্রাইস পড়ছে, আবার ইন্ডেক্স বাড়লে বেড়ে যাবে। আপনি আর সহজে কিন্তু ওই ট্রেডিং স্টকে যে প্রাইস কমছে, সহজে আর প্রফিট তো দূরের কথা, আপনি লেভেলেও বের হইতে পারবেন না। কারণ কারসাজিকারকদের কাছে হিসাব আছে, সবচেয়ে যে স্টকটাতে সাধারণ বিনিয়োগকারীরা থাকে, এটা একটা আপনাদেরকে বলে দিই, ট্রেডিং স্টকে
একটা ট্রেডিং স্টকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে শেয়ারটাতে সবচেয়ে বেশি থাকে ওই শেয়ারটাকে কারসাজিকারকরা টেনে তোলে না, তারা নতুন করে আবার আরেকটা টেনে তোলে, তারাই কিন্তু সেটার প্রাইস ফালায়। আর আপনাদের মনে আরেকটা ধারণা, কারসাজিকারকরা মনে হয় আর কত পড়বে আর কত কমবে, তারাও তো আটকে আছে। মানে কারসাজি আপনার শেয়ারের প্রাইস যখন কমে তখন আপনি মনে করেন যে কারসাজিকারকরা তো এখানে আটকে আছে, তারাও তো এখান থেকে বের হইতে হবে, তাহলে শেয়ারের প্রাইসটাকে তারা অবশ্যই আপ করতে হবে, না হলে তারা বের হবে কীভাবে। এটা আপনার একটা রং সিদ্ধান্ত, মানে ভুল ধারণা একটা। কারসাজিকারকরা পুরো মার্কেটকে নিয়ন্ত্রণ করে, 700টা কোম্পানি তাদের আন্ডারে। এই যে 700টা কোম্পানি আছে প্রতিটা কোম্পানি তাদের আন্ডারে, তারা আপনার যে শেয়ারটা ওই শেয়ারটা তারা ডাউনে ফেলে রাখবে বছরের পর বছর, তারা আবার আরেকটাকে উঠাবে, আপনি আবার লসে যেটা আছে এটা সেল করে দিয়ে অন্যটাতে যাবেন। আর আপনার যে মানে লসে যে শেয়ারটা সেল দিয়েছেন, যদি লসে আপনি ধরুন, আমি উদাহরণস্বরূপ বলি, আপনার কাছে এ নামে একটা শেয়ার আছে, এই শেয়ারটা 20 টাকা ছিল, এটা কমতে কমতে এটা 10 টাকায় চলে আসছে। আপনার ধারণা কারসাজিকারকরা এখানে আটকে আছে, 20 টাকা থেকে পড়ছে, সুতরাং তারা আটকে আছে। তারা আটকে নাই, তারাই দেখা গেছে শেয়ারটা 5 টাকা কিনছে, আপনাকে 10 টাকা, তাদের এখানে আরও 5 টাকা লাভে আছে, কিন্তু আপনি 10 টাকায় সেল করে দিয়ে চলে গেছেন, আবার তারা আরেকটা উঠাচ্ছে, আপনি আবার সেখানে যাচ্ছেন, এন্ট্রি নিচ্ছেন সেখানে, আবার সেটাকে নিচে ফেলাচ্ছে, এভাবে আপনাদের টাকাটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনাদেরকে কী দেখতে হবে, কোম্পানি আপনাকে কী দিচ্ছে ওই অনুযায়ী আপনাকে থাকতে হবে। কোম্পানি ভালো ডিভিডেন্ড দিচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। কোম্পানি যদি ভালো ডিভিডেন্ড দেয়, প্রাইজের সাথে মিলে আছে, ফির সাথে সমস্ত কিছুর সাথে মিলে আছে, আপনি এন্ট্রি নিয়ে বসে থাকবেন, তারপর আপনি প্রফিট টেক করে বের হয়ে যাবেন। যদি মিল না থাকে মার্কেটের সাথে প্রাইজের, ডিভিডেন্ডের সাথে প্রাইজের, আপনি মার্কেট থেকে বের হয়ে যান, মার্কেটে থাকার দরকার না, অন্য ব্যবসা করেন। পুঁজিবাজারের ব্যবসা সারা জীবন করতে হবে এমন না, এটা কেন গ্যাপ দেওয়া উচিত এই মার্কেটে। আর আপনারা ট্রেডিং যারা করেন তারা এখন স্টপ লস নেওয়ার চিন্তা করতেছেন যে আমি শেয়ারটা সেল করে দিই, তাহলে আমি স্টপ লস নিয়ে বসে থাকি, পরবর্তীতে অথবা অন্য কোনো স্টকে চলে যায়। আপনি স্টপ লস নিয়ে খুব বেশি, কারণ আপনি অন্য কোনোটাতে ঢোকার কোনো স্কোপ নাই এই মুহূর্তে। এখানে আসলে আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে আপনাদের শেয়ার কিনছেন। আর আরেকটা কথা বলে দিই, আপনাদের যাদের পোর্টফোলিওতে 10% কমে গেছে শেয়ারের প্রাইস, কোনো শেয়ারের প্রাইস যদি 10% কমে, আপনি আসলে ভুল শেয়ার কিনেন নাই, ভুলভাবে কিনেন নাই। ট্রেডিং স্টকে যদি কিনে থাকেন, যদি সেটা 10% লস থাকে, আপনি এটাকে এখান থেকে বের হইতে পারবেন, এখান থেকে বের হওয়া পসিবল মানে হবে, এই কারণ মার্কেট এখানে থাকবে না। মার্কেটে যখন টেনে তোলা হবে তখন আপনি মার্কেটে অন্য সমস্যা, মার্কেটের সমস্যাটা আসলে অন্য জায়গায়, মার্কেটের সমস্যা না, মার্কেটের সমস্যা আসলে কিছু বড় বড় লোকজন যারা বড় বড় চেয়ারে বসে আছে তাদের সাথে তাদের একটা দ্বন্দ্ব, যার কারণে মার্কেটের এই পরিণতি। তো আপনারা অযথা প্যানিকড হয়ে শেয়ার সেল দেওয়ার দরকার নাই, বাইও করবেন না, সেলও করবেন না, মার্কেটকে শুধু অবজারভেশনে রাখেন। যেহেতু মার্কেট তার সাপোর্ট জোন ভেঙে নিচে চলে আসছে, মনস্তাত্ত্বিক একটা ব্যাপার যে ইন্ডেক্স 5000-এর নিচের দিকে চলে আসতেছে, এটা একটা মানসিক ব্যাপার। যেহেতু মনস্তাত্ত্বিক ব্যাপার, সুতরাং আপনারা একটু ধৈর্য ধরুন, একটু ওয়েট করুন। আর আগামীকালকে 23শে এপ্রিল এখানে বাংলাদেশ বিনিয়োগকারী ইনভেস্টর অ্যাসোসিয়েশন, এরকম একটা সংগঠন, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন, তারা আগামীকাল 2:20 শাপলা চত্বরে একটা মানববন্ধন এবং সমাবেশের আয়োজন করছে আগামীকাল 23শে এপ্রিল। তো আপনারা যারা পারবেন তারা এখানে উপস্থিত থাকবেন। আসলে এগুলো করে কিছু হবে না, তারপরও প্রতিবাদ তো অন্যায়ের প্রতিবাদ জানানো উচিত, সেটা ঠিকই আছে। আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে মানে একদম পরিষ্কার করে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অস্থিরতা মানে বিবর্জিত, মানে অস্থিরতা নিয়ে মার্কেটে টিকে থাকতে পারবেন না, অস্থিরতা নিয়ে মার্কেটে টিকে থাকা মুশকিল। মার্কেট পড়তে দেন, আপনি মার্কেট পড়তেছে আপনার শেয়ারের দাম বাড়বে এটা মনে করার তো কোনো কারণ নেই। মার্কেট পড়তেছে কি বলে, পড়তে দেন, একটু ওয়েট করেন, দেখেন কি হয় মার্কেটে। হ্যাঁ, ট্রেডিং শেয়ারগুলোতে আপনি আর যে পরিমাণ পড়ছে ওই পরিমাণ প্রফিট তো অন্য পরের বিষয়, আপনি লেভেলে গিয়েও প্রাইস আর পাবেন না, আপনাকে কিছুটা হলেও স্টপ লস নিয়ে বের হয়ে যেতেই হবে এবং যেতেই হবে। আমি তো বলতেছি যে কারসাজিকারকরা একটা শেয়ারকে ফালায় আর একটা অন্যটাকে তোলে। তো সুতরাং আপনারা ভালো স্টকের সাথে সবসময় থাকবেন, ভালো স্টকের সাথে থেকে যতটুকু প্রফিট হয় ততটুকু, যদি আপনার না পোষায়
তাহলে আপনি অন্য কোনো ব্যবসা করেন যেখানে আপনার পোষাবে। এই মার্কেটে এর বাহিরে অন্য কোনো বিকল্প নাই। তবে মার্কেট এইভাবে থাকবে না, যেভাবে পড়তেছে এভাবে থাকবে না। আর এই যে পড়তেছে এখন, যারা আসলে স্টক অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এই টাইপের বিষয়গুলা করেন, ওনাদের কাছে সবিনয় নিবেদন, মার্কেট কেন এইভাবে এখন পড়লো, কিছু ওনারা কি ধারণা করতে পারছিল মার্কেট এইভাবে পড়বে? ধারণা করতে পারে নাই। তো অ্যানালাইসিস করে আসলে এই মার্কেটে কিছু হবে না। প্রতিটা ক্যান্ডেল, প্রতিটা কিছু, এই যে মার্কেট পড়তেছে, প্রতিটা লেনদেন বড়রা করে। আমরা শুধু তাদের পিছনে পিছনে দৌড়ি, মানে স্মার্ট মানির পিছনে দৌড়ি। স্মার্ট মানি এটা একটা হচ্ছে মানে অলিক বস্তু, এটা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না। তো জিনিসটা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না। আমার ওইদিকে অন্ধকার একটা জগৎ, ওই অন্ধকার জগতে হাত বাড়ানোর কোনো দরকার আমার নাই। আমার চোখের সামনে কোম্পানি আছে, কোম্পানি কী দিচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডটা কেমন, আমি এগুলো অ্যানালাইসিস করে মার্কেটে টিকে থাকার চেষ্টা করবো আগামী দিনে। এখান থেকে আপনারা আশা করি যারা ট্রেডিং করেন তারা এখান থেকে অবশ্যই একটা শিক্ষা নেবেন, আগামী দিনে আপনারা ট্রেড করতে যাবেন না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।